ইলেকট্রনিক মিডিয়ার আগত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বাংলাদেশ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের এই জমি আমাদের প্রতিরক্ষা শিল্পের জন্য দান করেছেন প্রতীকী মূল্যে। এটা একদিনে হয়নি, এই জন্য অনেক কাজ করতে হয়েছে এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়, তার কাছে মাননীয় সেক্রেটারি মহোদয়, উনি ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। তো এই জন্য ওনার কাছেও কৃতজ্ঞ ডিফেন্স অ্যাডভাইজারের কাছে এবং কৃতজ্ঞ সংশ্লিষ্ট সকলের কাছে। এখানে অনেক কথাই বলা হয়েছে, কিন্তু একটা জিনিস আমার মনে হয় বলা হয়নি। এই জায়গাটা কেন চুজ করেছি? বিকজ এটা হচ্ছে চট্টগ্রামে পোর্টের কাছে। আমরা খালি এই প্রতিরক্ষার শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। এটা থেকে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। আমি আপনাদের জাস্ট জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হবে। আমাদের যে অ্যাসল্ট রাইফেল আমরা বানাই, যে অ্যামুনেশন বানাই, যে গোলা বারুদগুলো বানাই, এটা মার্কেট বাইরে আছে। তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা যেন তাদের কাছে বিক্রি করি। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, তারা আমাদের বলেছে যে কেস টু কেস বেসিসে ওরা পারমিট করবে। এটা করে তো এটা হয় না। আপনি কিছু রপ্তানি করবেন, তারপর আমি একটা চিঠি দিব, চিঠি ওটা অ্যাপ্রুভ হয়ে আসতে আসতে লাগবে 1.5 মাস 2 মাস। এইভাবে কোনো রপ্তানিমুখী শিল্পর প্রসার সম্ভব না। এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। বাট অফকোর্স দেয়ার হ্যাজ টু বি অ্যাকাউন্টেবিলিটি। এটা কার কাছে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ওটা একটা আমরা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে এই শিল্পটাকে একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে পারি, যেখান থেকে প্রচুর পরিমাণ আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব।